আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোরা কে যাবি রে তোরা কে যাবি রে বাইরে করে দাও নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোরা আজকে কি প্রেমের বাগান কারদারি নজর পড়ছে রে ভাইজান কোন আল্লাহর ওলির যেন কোন কোন পাগলের যেন একটা নজর পড়ছে কারণ গত বছর আমি এর অর্ধেক লোক পাই নাই আমার মনে আছে তো আলহামদুলিল্লাহ পাগল রে আমার নবী নূরের নবী দুকুলের সরদার সীমাহীন নসীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার আমার নবী নূরের নবী দুকুলের সরদার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার ওই নবীকে পাইলে হবি ওই নবী পাইলে হবি পিয়ারা খোদার তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগে নবী কান্দে যারে তোরা কে যাবি রে তোরা কে যাবি আমার নবীজির কত আগের মতোই আছে উম্মতের লাগিয়া কান্দে যারে যার তোরা কে যাবি রে পাগল রে মিলাদুন নবীর দিনে নবী সরোয়ার মিলাদুন নবীর দিনে নবী সরোয়ার রব্বি হাবলি উম্মতি বলেছেন বারে বার হ্যাঁ উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী দয়ার সাগর তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে তোরা কে যাবি রে ওলিউল্লাহর এই মিনতি আল্লাহর দরবার দয়া করে দিও আল্লাহ নবী দয়া করে দিও আল্লাহ নবীজির দিদার মক্কা ও মদিনায় আল্লাহ মক্কা ও মদিনায় আল্লাহ নিও বারে বার তোরা কে যাবি রে তোরা কে যাবি আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার তোরা কে যাবি হায় হায় কি মৌলানা মহিতুর রহমান বাজানে আমারে এই গজলের জন্য কিছু উপহার দিয়েছে রাত্রে যখন ইঞ্জিনিয়ার ভাই ঘুমায় যাইব আমার নাম কি বাবা বাস্যকার নাসির উদ্দিন বাবাই যখন ঘুমায় যাইব মনির চেয়ারম্যান হসপিটালের চেয়ারম্যান বাবাই যখন ঘুমায় যাইব আমার কথা পরীক্ষা করে দেখবে এলাকার মানুষ ঘুমায় এলাকার মানুষ ঘুমায় আপনার স্ত্রী ঘুমায় ছেলে মেয়েগুলি ঘুমায় ওই সময় রাত্র 2টা 2:30 3টে আপনি উঠে যান আল্লাহর ওলি হইতে চাইলে তাহাজ্জুদ ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না সবাই ঘুমাইতেছে আপনি উঠে গেলেন আপনি উঠে গেলেন কেন উঠবেন জানেন আমি বলবো মাওলানা নাসিরউদ্দিন বাজান রে মোহিত বাজান রে আমি বলবো নামাজ তো একটা কৌশল একটা প্রেমের খেলা আসলে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের সাথে কথা কইতে চায় আমার বিশ্বাস নামাজ হইলে একটা বাহানা আল্লাহ আমাদের সাথে কথা কইতে চায় আমার আল্লাহ সিস্টেম করলো আল্লাহ নামাজ কায়েম করার জন্য বললেন বাজান রে রাত্র শেষ হয়ে গেল সূর্য উঠবে আমার আল্লাহ কয় সারা রাত ঘুমাইছো আয় আমার লগে একটু কথা কইতে হয়
তুমি যদি বারবার শ্বশুরের বাড়ি, জামাইও যদি ঘন ঘন যায়, জামাইও যদি শ্বশুরের বাড়ি ঘন ঘন যায়, শ্বশুর শাশুড়ি বেজার হইছে এটা চেহারায় বোঝায়, কথায় বোঝায়, পাকশাকেও বোঝায়, ভালো খাওয়ান দেয় না। আর আমার আল্লাহ দৈনিক, আল্লাহর ঘর তো মসজিদ, ওই মসজিদ আমার আল্লাহর ঘর, ওই ঘরে তোমারে একবার তুমি গেছো, আল্লাহ বিরক্ত তো প্রশ্নই আসে না। দ্বিতীয়বার জহুরে গেছো, আমার আল্লাহ কয় ফজরে কথা কইয়া গেলি, আর কোন সময় আবি, আর কোন সময় আবি? ঠিক আছে খেত খামারে গেছো, ঠিক আছে তুই চাকরিতে গেছিস, ঠিক আছে তুই ব্যবসায় গেছিস, জহুরে আয়, আমি তোর লগে কথা কর লগে অপেক্ষা করতেছি, আয় আমার সাথে কথা কইয়া না। জহুর আপনি কথা বললেন, কথা বললেন, আপনি নবীর সুন্নত কাইলুলা করতে গেলেন, একটু বিশ্রাম নিবেন, আসরের সময় আসতেছে, আমার আল্লাহ কয় পাগলারে আয় বিকাল হইয়া গেছে, কোন সময় আমার সাথে কথা কইছো, এখন কি আমার সাথে কথা কইতে পড়েছে? আল্লাহ তুমি আমাদেরকে তোমার আর তোমার বন্ধুর পাগল বানায়। আসরে গেছি, আসরে চলে গেলাম, আসরে কথা বললাম, আমার আল্লাহকে পাগলারা রে, পাগলিরা রে, মাগরিব হয়ে যাচ্ছে, রাত্র শুরু হইতেছে, তুই কই গেছস? চায়ের দোকানে বইসা রয়েছিস, ক্রিকেট খেলার মাঠে, ফুটবল খেলার মাঠে তুই বইসা রয়েছিস, আয় রাত্রটা শুরু কর আমার সাথে কথা কইয়া, রাত্রটা শুরু কর, রাত্রটা শুরু কর আমার সাথে কথা কইয়া, রাত্রটা শুরু কর আমার সাথে কথা বলে। আমরা মাগরিবে গেলাম, মাগরিবের পরে এসা আসতেছে, আমার আল্লাহ কয় রাত্রটা শুরু করছো তোমার সাথে কথা কয়া, এখন ঘুমাইতে যাবি, আমি উড়াইলে উঠবি, আমি যদি না উড়া কোনদিন তুই জাগবি না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কি বলতেছেন জানেননি? আল্লাহ আমি তোমার উপর ভরসা করে, তোমার উপর তাওয়াক্কুল করে ঘুমায় গেলাম, কি অর্থটা তো খেয়াল করেন নাই, তুমি যদি উঠাও তাইলে উঠবো, না আমি উঠবো না। আমার আল্লাহ কয় এই দোয়া যেহেতু করবি, দোয়া করার আগে আমার কাছে আয়, এশার নামাজে আইসা আমি আল্লাহর সাথে কথা কইয়া যা, আমি আল্লাহ তোর জামিনদার হয়ে যাব। আব্বা অনুরোধ, আবদার, নামাজ ছাড়া কোনো ফকিরি নাই, নামাজ পড়বে। নবীজি বলেছেন নামাজ আমার, নামাজ আমার চক্ষু মুবারকের শীতলতা। মারহাবা, নামাজ, নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, একবারে ইন্তেকাল মুবারকের প্রায় কাছাকাছি, সেই সময় আবু বকর সিদ্দিক যখন দাঁড়িয়ে গেলেন নামাজে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা আমাকে আমাকে অনুমতি দাও। নবীজি দুইজন সাহাবীর কাঁধের মধ্যে হাত মোবারক দিয়ে পা মোবারক দাঁড়াইতে পারতেছেন না, দাঁড়াইতে পারতেছেন না, পা মোবারকগুলি হেঁচড়াচ্ছে রাস্তার ভিতরে, দাঁড়াইতে পারতেছেন না। মা আয়েশা বলছে করতেছেন কি? উম্মতকে শিক্ষা দিয়ে যাচ্ছি, এই অবস্থায়ও আমি নামাজে যাচ্ছি। অনুরোধ, এই মাহফিল করা সার্থক হবে যদি আপনারা নামাজি হয়ে যান, এই মাহফিল করা সার্থক হবে যদি আপনারা কোরআন প্রিয় হয়ে যান। আম্মাজান আপনারা পর্দাশীল হয়ে যাবেন, পর্দা করবেন, বোরকা ছাড়া ঘর থেকে বের হবেন না। মা বাচ্চা বড় হয়ে গেছে, আমার বাবু চাও, আমারও তো দুইটা মেয়ে একটা ছেলে, আপনারা অনেকেই দেখেছেন ছেলেটারে, দোয়া চাই। গত বৃহস্পতিবার, আগের বৃহস্পতি আমার কাছে শেষ সবক শুনেছে হাফিজি, তাকে এই 17, 18, 19 দাওয়াত দিয়ে গেলাম। চলতি মাসে 17, 18, 19 3 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন ঢাকা রাজধানীতে হবে ইনশাআল্লাহ। আপনাদের যাতায়াত ভাড়াটা আমি দিতে পারবো না, কারণ 10-20 হাজার মানুষ যদি হয় 20 টাকা করে দিলে অনেক লাখ টাকা লাগবে, এই জন্য সেটা আমি পারবো না। কিন্তু 3 দিনে 9 বেলা খাওয়ার ব্যবস্থা ইনশাআল্লাহ থাকবে।
থাকার ব্যবস্থা থাকবে, কিন্তু গরম কাপড়টা আমি দিতে পারবো না। একটা 200-300 টাকা যে কম্বলগুলি বেচে, অনেক লোক তো অত ভারী কম্বল লাগবে না, অনেক লোক হইলে অত শীত লাগে না, তো এই জন্য পাতলা একটা কম্বল নিয়ে যাবেন। 3 দিন ব্যাপী মাহফিল, দিনের বেলা তালিম হবে, সূরা কেরাত শিক্ষা দেওয়া হবে, মাসলা মাসের শিক্ষা দেওয়া হবে, রাতের বেলা সন্ধ্যায় মুরাকাবা, রাতের বেলা দিন ওয়াজ, এবং রাতের বেলা সালাতুত তাসবিহ নামাজ আমার নেতৃত্বে ইনশাআল্লাহ পড়া হবে। 3 দিন 3 দিনই সালাতুত তাসবিহ পড়া হবে, এবং তাহাজ্জুদ নামাজ পড়া হবে। আপনাদেরকে দিনের বেলা বিভিন্ন ট্রেনিং দেওয়া হবে। কেন, গত পরশুদিন আমি একটা গজল লিখছি, আমার মাদ্রাসার দাওয়াত দিছি, জিন্নুরাইনের বাগে, বাগে মানে বাগান, জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে। আরে পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে। আমার ছাত্ররা পাগড়ি ছাড়া নামাজ পড়ে না, মারহাবা করে না। জুমার নামাজে মুসল্লিদের আগে, মাওলানা নাসিরুদ্দিনের আগে, ইঞ্জিনিয়ার সাহেবের আগে, বাবা চেয়ারম্যানের আগে আমার ছাত্ররা পাগড়ি মাথায় দিয়ে জুমায় চলে যায়। ওই কথাটাই লিখছি। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে, মারহাবা কয় না। আমার নিজের নেতৃত্বে এক মাসের শেষে, মাসের শেষ বৃহস্পতিবার আমার নিজের নেতৃত্বে বাচ্চা ছেলে মেয়ে, তো মেয়েরা আমার বাসায় পড়ে পর্দার সহিত, ছেলেরা শিক্ষকরা আমার ভক্ত মরিদ যে কয়জনই আছে, এই কানা ল্যাংরা অগর সহ আমি সালাতুত তাসবিহ নামাজ পড়ি। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে, খুশির সীমা নাই শুকরিয়া জানাই, খুশির সীমা নাই শুকরিয়া জানাই, আরে খুশির সীমা